এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহ, বুদ্ধিমান সেই, বিবেকবান সেই, চালাক সেই যে নিজেকে নিয়ে সমালোচনা করে, আত্মসমালোচনা করে, মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে ভাবে, তার জন্য প্রস্তুতি নেয়, সেই বড় বুদ্ধিমান। যদিও মানুষ তাকে বুদ্ধিমান না বলে, কিন্তু সেই বুদ্ধিমান যে মৃত্যুর পরে কি ঘটবে এটা নিয়ে চিন্তা করে এবং সেটা নিয়ে প্রস্তুতি নেয়, তার চেয়ে বুদ্ধিমান দুনিয়াতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাড়ি ছিল না? ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন যে, মা রাআইতু আহসানা ওয়াজহিন, রাসূলের চাইতে সুন্দর চেহারা আমি কারো দেখিনি। আমাদের রাসূল কিন্তু সবচেয়ে সুন্দর ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেহারায় দাড়ি ছিল। আর আপনি আমি মুসলমান, আমাদের সকাল হয় না যতক্ষণ না আমরা আল্লাহর রাসূলের ওই দাড়িটাকে ব্লেড দিয়ে কেচি দিয়ে কাটে ডাস্টবিনে নিক্ষেপ করতে না পারি। কি ঘৃণা দাড়ির সাথে, কতটা ঘৃণা আল্লাহ রাসূলের এই সুন্নাতের সাথে, যে যতক্ষণ না কাটতে পারি ততক্ষণ স্বস্তি মিলে না, ততক্ষণ সকাল শুরু হয় না, অফিসে যেতে পারি না। যতক্ষণ না কাটে ডাস্টবিনে কি নিক্ষেপ করা হয়? সবচেয়ে নিকৃষ্ট জিনিসগুলো নিক্ষেপ করা হয়, ঠিক কিনা? যখন নাপিত দাড়ি কাটে তখন দাড়িগুলো পায়ের নিচে দলিত হয় না, মুথিত হয় না। এই দাড়িগুলো কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। তাহলে আপনি কিভাবে নিজেকে মুমিন দাবি করেন? কিভাবে বলেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল? কিভাবে বলেন? এটা তো একটা মিথ্যা ধোঁকার মতো হয়ে গেল। মডেল মানে কি? একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি তোমাদের জন্য রাসূলের মাঝে রেখে দিয়েছি কি? উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ মডেল। উত্তম আদর্শ মডেল মানে কি? যাকে দেখে মানুষ নিজের অজান্তেই তার মতো হতে চায়। আমাদের দেশে দেখেন না, আমাদের মা ও বোনেরা, আপনার ছেলে মেয়েরাই, আমাদের মা ও বোনেরাই বলবে যে বাবা একটা পাখির মতো জামা কিনে দাও, বলে না? বলে না? সিরিয়াল দেখে বলে যে অমুকের মতো জামা। আমাদের তরুণ ছেলেপেলেরা হেয়ার স্টাইল, চুলের কাটিং কার মতো করে কাটতে চাচ্ছে। সৌদির ছেলেপেলেরা দেখবেন যে ওই মেসির 10 নম্বর জামা খুব পরে। সৌদির ছেলেগুলো খুব ভক্ত, আর ফুটবল যারা প্লেয়ার তাদের কথা বুঝেননি, এদের জন্য জোরালো বক্তব্য লাগবে। এই ছেলে তরুণ যারা সৌদি আরবের, আরবি ভাষায় ওরকম বক্তব্য হয় কিনা আল্লাহু আলাম। তাহলে এরা মেসির মতো হতে চাচ্ছে, এদের নিজের অজান্তেই আল্লাহ রাসূলের উপর থেকে মহব্বতটা উঠে কোথায় চলে যাচ্ছে? এটাই মডেল। মানুষ নিজের অজান্তেই যার মতো হতে চায়। যখন আপনি অন্য কারো মতো হতে চাচ্ছেন তখনই বুঝবেন আপনি হীনম্মন্য। বাংলা ভাষায় একটা শব্দ আছে কি? হীনম্মন্য, মানে যার আত্মবিশ্বাস নাই, যার নিজের উপর বিশ্বাস নাই, যার ভারাত্ম নাই, যার ব্যক্তিত্ব নাই। একটা নদীতে যখন স্রোত চলে তখন স্রোতে পানাও ভাসে, স্রোতে নৌকাও চলে, চলে না? চলে না? তো নৌকা কিন্তু স্রোতের উল্টা দিকেও চলে, আর পানা কিন্তু স্রোত যেদিকে যায় সে পানা, বুঝেন তো? পানা স্রোত যেদিকে যায় পানা কিন্তু সেদিকে যায়। খড়কাঠি যদি কিছু থাকে তো স্রোত যেদিকে যায় খড়কাঠিগুলো ওই দিকে যায়, কিন্তু নৌকা নিজের ইচ্ছা মতো চলে। যদি চায় তো স্রোতের বিপরীতে চলে, যদি চায় তো স্রোতের অনুকূলে চলে। মানে নৌকার ভিতরে আত্মবিশ্বাস আছে, একটা শক্তি আছে, একটা ভারাত্ম আছে, একটা ব্যক্তিত্ব আছে, একটা পাওয়ার আছে, যে পাওয়ারটা ওই খড়কুটার মধ্যে নাই, ওই পানার মধ্যে নাই। আমি মনে হয় বুঝাতে পারিনি। তো মুসলিম জাতি, আপনি একজন মুসলমান ব্যক্তি হিসেবে বাদ দিলাম,
আপনি যখন অন্যের অনুকরণ স্রোতে গা ভাসায় দিবেন, যুগের তালে তালে নাচবেন, যুগ যেরকম চলছে সেরকম হওয়ার চেষ্টা করবেন, আর 10টা মানুষকে দেখে বলবেন যে ওই এরকম হচ্ছে আমি এরকম হব, টিভিতে 10টা নায়ককে দেখে ভাববেন ওই এরকম হচ্ছে আমি এরকম হব, বুঝতে হবে আপনার ভিতরে ব্যক্তিত্ব নাই, আপনার ভিতরে ভারাত্ব নাই, আপনার ভিতরে পাওয়ার নাই, আপনার ভিতরে আত্মবিশ্বাস নাই। আপনি স্রোতে ভাষা ওই খড়কুটার মতো, স্রোতে ভাষা ওই পানার মতো, যার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নাই। আপনার ছেলে আপনার বাসায় টিভি নাই, প্রত্যেক দিন আর একটা বাসায় টিভি দেখতে যায়, সেটা খেলা দেখতে হোক, সিরিয়াল দেখতে হোক, যেটাই দেখতে হোক। আপনি একদিন আপনার ছেলেটাকে ধরে বুঝান, যেই দিন আপনার ছেলেটা আপনাকে বলবে যে নিয়মিত দেখতে যাচ্ছে, বলছে বাবা ওর মতো জামা চাই, ওর মতো গেঞ্জি চাই, ওর মতো প্যান্ট চাই, সেই দিন আপনি আপনার ছেলেটাকে বলেন যে বাবা তুমি আরেকজনকে টিভিতে দেখতে যাচ্ছ, তুমি এমন কিছু করো যেন মানুষ তোমাকে টিভিতে দেখতে আসে। কথা মনে হয় বুঝাতে পারিনি। বাবা তুমি অন্য কাউকে টিভিতে দেখতে যাচ্ছ, তুমি এমন কিছু করো যেন মানুষ তোমাকে টিভিতে দেখতে আসে। তুমি অন্যের মতো হতে চাচ্ছ, তুমি এমন কিছু করো যেন মানুষ তোমার মতো হতে চায়। বুঝা গেছে কি আমার কথা? তাহলে ছেলের মধ্যে আত্মবিশ্বাস কাজ করবে। এতক্ষণ সে ছিল খড়কুটা, ভারাত্বহীন, ব্যক্তিত্বহীন, পাওয়ারহীন, ভ্যালুলেস। এইরকম যারা, তাদেরকেই আমেরিকা, লন্ডন বা ইহুদি খ্রিস্টান কচুর মতো কাটবে। এদের কোনো গুরুত্ব নাই দুনিয়াতে, এদের কোনো ভ্যালু নাই, এদের কোনো অস্তিত্ব নাই। আপনি যে দুনিয়াতে বেঁচে আছেন এর কোনো প্রমাণ নাই। দুনিয়া যেই দিকে চলছে আপনি সেই দিকে চলছেন, মানে আপনি যে দুনিয়াতে বেঁচে আছেন এর কোনো প্রমাণ নাই। আপনি ব্যক্তিত্বহীন, ভ্যালুলেস, তখনই প্রমাণ থাকবে যখন স্রোত একদিকে আপনি আর একদিকে। আপনি এই ইচ্ছায় সামনে আগাচ্ছেন যে আমি কেন তার মতো হব, সে পারলে আমার মতো হোক। কথা বুঝেননি? আমি কেন পাখির মতো জামা কিনবো, পারলে পাখি আমার মা আয়েশার মতো জামা পরুক। বুঝেননি? আমি কেন মেসির মতো গেঞ্জি পরবো, পারলে মেসি আমার রাসূলের মতো দাড়ি রাখুক। বুঝেননি? এর নাম আত্মবিশ্বাস, এর নাম ব্যক্তিত্ব, এর নাম পাওয়ার। মুসলমানের এই জিনিসটাই হারায় ফেলেছে। নাই, ব্যক্তিত্বহীন, পাওয়ারহীন, ভ্যালুলেস। স্রোত যেই দিকে, পরিবার সেই দিকে, নিজেও সেই দিকে। এরকম জাতির উপর আল্লাহ কোনোদিন রহম করেন না। ওই স্রোতের গতিতে যেরকম পানা ভাসে যায়, এরাও এরকম ইহুদি খ্রিস্টানদের জুলুমে ধ্বংস হচ্ছে। হবে, যাদের ভিতরে পাওয়ার আছে ওরাই হয়তো বা ইসলাম আনবে। বুঝেননি? যাদের ভিতরে আত্মবিশ্বাস আছে ওরা একদিন ইসলাম আনবে, না আপনার উপরে চলে যাবে। হালাকু খান, চেঙ্গিস খান, এদের নাম আপনারা কেউ শুনেছেন? শুনেছেন? হালাকু খান, চেঙ্গিস খানেরা 600-700 খ্রিস্টাব্দের দিকে মঙ্গোলীয়। তখন মুসলমানদের প্রধান কেন্দ্র ছিল বাগদাদ। এরা আসে বাগদাদে মুসলমানদের মাথা দিয়ে মিনার তৈরি করত। মাথা কাটে, মাথা দিয়ে কি তৈরি করত? মিনার তৈরি করত। বাগদাদের লাইব্রেরিকে ফোরাতের নদীর মধ্যে ফেলে দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এবং ফোরাত নদীর স্রোত বন্ধ হয়ে গেছিল। কথা বুঝেননি? এই যে বড় বড় এই অত্যাচারগুলো, জুলুমগুলো মুসলমানদের ব্যক্তিত্বহীনতা, ভারাত্বহীনতার কারণে আসে। এই হালাকু খানেরই পরবর্তী বংশধর তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এবং এখন যে খান বংশ, অনেক খান পান না, খান বংশের অধিকাংশ কিন্তু মুসলমান। আকরাম খান, এরা কিন্তু ওই খান থেকে আসছে, এরা পরবর্তীতে মুসলমান হয়ে গেছিল। আজকে যাদেরকে আপনি ঘৃণা করছেন, ওদের ভিতরে আত্মবিশ্বাস থাকলে ওরা একদিন ইসলামের ভালোবাসায় ইসলামকে গ্রহণ করে ফেলতে পারে। কিন্তু আপনি ইসলাম পায়েও, জন্মগত ইসলাম পায়েও ইসলামকে অবহেলা করে নিজের জীবনকে ধ্বংস করছেন। ভারাত্বহীন, ব্যক্তিত্বহীন এই জীবনের কোনো মূল্য নাই। আপনি নিজেও ওই নৌকাটার মতো হন যার ভিতরে পাওয়ার আছে। আপনার ছেলে, আপনার পরিবারকে ওই রকম করেন যার ভিতরে পাওয়ার আছে, ব্যক্তিত্ব আছে, যে কিছু জীবনে করতে চায়। ব্যক্তিত্বহীন, ভারাত্বহীন, ভ্যালুলেস হয়ে স্রোতের গতিতে নিজেকে ভাসানোর কোনো অর্থ থাকতে পারে না।